হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেকগুলো গুণ ছিল আল্লাহ পাক দিয়েছিলেন, তবে তার মধ্যে দুটো গুণ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আপনারা এখান থেকে শিখে নিন। আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দেবেন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। একলা বাপের একটা ছেলে বলেই জামাই করবেন, বোকা, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কত ছেলে আছে দেখবে, কত ছেলে আছে বেকার ছেলে, 420 বার ছেলে। অনেক ইয়াং মেয়ে আছে, যুবতী মেয়েদেরকে বলছি ভালো করে শুনে নাও মেয়েরা, যুবতী অনেক ইয়াং মেয়ে আছে দেখবেন, একটা ইয়াং ছেলেকে ভালোবাসে, হঠাৎ করেছে কি, ইয়াং ছেলেটা ওর বন্ধু একটা নতুন মোটরসাইকেল কিনেছে। এখন ইয়াং ছেলেটা বন্ধুকে বলে, বন্ধু তোর মোটরসাইকেলটা একটু দে না, একটু চালাই। ও চালাবার নাম করে সোজা নতুন মোটরসাইকেল ওর প্রেমিকার বাড়ির সামনে। ওর প্রেমিকা মনে করেছে মোটরসাইকেলটা আমার লোক কিনেছে, আদৌ যে মাল ধার করা মাল তো জানে না, কিনেছে, ওতেই গলে গেল। আবার অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ছেলেটার হাতে একটা মোবাইল আছে, মোবাইলের কভারটা হলো আইফোনের, মানে আপেল কামড়ানো, আর এদিকে মাল বোতাম টেপা। বুঝতে পারেনি না, ওতেই গলে গেল। এই বোকা মেয়েরা শুনে নাও, কোন ছেলেকে জামাই করবেন, আর আপনাদের বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা 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 একটু জোরে বলুন, দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাকে তাকে বৌমা করতে যাবেন না। হাজি সাহেবের মেয়ে বলেই যে বৌমা করতে হবে এমন কোনো গ্যারান্টি নেই, মুফতি সাহেবের মেয়ে বলেই যে বৌমা করতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, এই কোরআন জানিয়ে দিয়েছে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবে। আর যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে ওই ছেলেকে জামাই করিও, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আশা করা যায় আখেরাতে জান্নাত পাবে। আচ্ছা, আগে কোনটা শুনবেন, ছেলেদেরটা আগে না মেয়েদেরটা আগে? ছেলেদেরটা হোক, দুটোই তো বলবো বাবা। আচ্ছা, আগে ছেলেদেরটাই হোক। হ্যাঁ হ্যাঁ, কোন ছেলেকে জামাই করবেন? মারাত্মক আলোচনা গো বাপ। এই আলোচনা নিয়ে আপনারা বাড়িতে গিয়ে ভাববেন যে লোকটা কোথায় ঘাগুলো মারছে। যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। ছেলেটা কালো না ফর্সা, লম্বা না বেটে, সব দেখতে যেও না, 2টো জিনিস দেখো তুমি তোমার জামাই দেখার জন্য, 2টো জিনিস যথেষ্ট। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কাকে বলে? প্রথমেই বক্তব্যের শুরুতেই কিন্তু সৎ শব্দটার ব্যাখ্যা করেছিলাম। ভাইয়েরা তখন টাকা গুনছিল, আপনারা তখন অনেকে অমনোযোগী ছিলেন, অনেকেই, সকলে নয়, অ্যাটেনশন ছিলেন অনেকে, আমি ফলো করছিলাম। সৎ কাকে বলে? দাড়ি রাখলে সৎ নয়, মাথায় টুপি দিলে সৎ নয়, রাগ করবেন না। আমরা এমন মুসলমান হয়ে গেছি, মদখোর যদি মসজিদে ওঠে, মদখোর যদি মদ খেয়ে মসজিদে ওঠে তাকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। ঠিক না বেটি? ওরে মদ খাওয়া তো হারাম, আর সুদ খাওয়াটা কি হারাম? তো তাহলে মদখোরকে বের করে দিলাম, সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলাম, আমরা হলাম এই রকম ব্যক্তি। রাগ করো না বাপ। শুধু তাই না, হারাম কত রকমের বলে। মদ খাওয়া হারাম, শুধু মদ খাওয়াটা হারাম না, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম। কি পণ বলেন তো নাকি ভাই আপনারা? হ্যাঁ, পণ, বিয়ের পণ নেওয়া হারাম। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহুদ, সুহুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছেন, 1 লাখ 2 লাখ টাকা পণ নিয়েছেন। আপনি মানুষ, আপনি দাড়ি রেখেছেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, ছি লজ্জা করে। আপনার দাড়িকে ধিক্কার লাগে, আপনার নামাজকে ধিক্কার এসে যায়। আপনি মানুষ হতে পারলেন না। আপনি বৌমাকে অত্যাচার করেছেন, নিজের স্ত্রীকে অত্যাচার করেছেন, নিজের ছেলেকে অত্যাচার করেছেন। একটা একটা করে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে, পরিশ্রম করে, ইনকাম করে। আপনারা কি বলেন? হ্যাঁ, কর্মী। আমরা মেহনতি ছেলে, মানে বুঝতে পারছেন বাবা?
হ্যাঁ, একটু মানিয়ে নেবেন। পরিশ্রম করে কিনা খবর নেবে। আমি আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, রাগ করবেন না কেউ। আমার এক বন্ধু তার একটি মাত্র কন্যা। তো বন্ধু আমাকে বলছে, মারুফ ভাই আমার মেয়ের বিবাহতে তোকে আসতেই হবে। আর মেয়েটা আমাকে বারে বারে ফোন করেছে, শাহজাহান আপনাকে আসতেই হবে। তা বললাম ঠিক আছে মা, যাবো ইনশাল্লাহ বলে। এবার আমি করেছি কি, ওদের পাকা দেখাশোনা হয় জানেন, যেদিন দিন হয় তো ওই দিন গিয়েছি। যাওয়ার পরে ছেলের তরফের লোকেরা অনেকে এসছেন, ওরা কিন্তু আমাকে প্রথমত চিনতে পারেনি, বুঝতে পারেনি। তো বসে আছেন, আমি গিয়ে প্রথম ওদেরকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। তো বললো ওয়ালাইকুম আসসালাম। তা আমি বসেছি, বসে তা আমি বলেছি যে ভাই ছেলে কি করেন, মানে ইনকাম কি? আচ্ছা ভাই এই প্রশ্নটা করা কি আমার খুব ভুল হয়েছে? হ্যাঁ, সকলেই করতে পারে। আমি ঠিক এইভাবে প্রশ্নটা করেছি, ভাই ছেলে কি করে? পাশ থেকে একটা লোক কি বললো শুনবেন, ছেলের খালু হাফেজ। ছেলে কি করে বলে, ছেলের খালু হাফেজ। ভাই ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। কি বুঝতে পারলেন না? বাস্তব কথা বললাম বাবা। এই জন্য পুরুষদের বাবাজি যুবক ভাইদের করজোড়ে বলে যাচ্ছে, আপনারা কোন ছেলেকে জামাই করবেন। এক নাম্বার যে ছেলেটা সৎ ছেলে কিনা খবর নেবে। আপনি মেয়ে দেখতে গেলে মেয়েটার চরিত্রটা ভালো করে খবর নেন, মেয়েটা অন্য ছেলের সঙ্গে প্রেম করেছে কিনা খবর নেন। আর ছেলেটার বেলা কেন দেখেন না, মেয়েরাই শুধু ছেলে নষ্ট করে, আর ছেলেরা যে চা খেয়ে ভাঁড় ফেলে দেয় এ খবর তো আপনাদের কাছে থাকে না। যারা যুবক আছে বুঝতে পারছে মোটামুটি, ও যারা বোঝার ঠিক বুঝে দিয়েছে। আর মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝতে না, ও ইয়াং ছেলেরা বুঝে নেবে। সব ওয়াজ ইয়াংদের ওয়াজ। দেখলেন ওর বাচ্চাটাও হাসছে, এই দেখ আল্লাহ, ওইটুকু ছেলে ও বুঝতে পারছে আমার ওয়াজ। বললে হবে এসব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। বাপরে বাপ। চলো বাপ আগিয়ে দিই। মেয়েদের কয়টা গুণ দেখি। মেয়েদের কয়টা বলেছে? 6টা গুণ কোরআন বলছে, আমি বলিনি বাপ, আমাকে ভুল বুঝবেন না। আমি একটু হাসির ছলে কেন বলি, যাতে করে মাইন্ডটাকে ফ্রি হয়। একটু মাঝে মাঝে হাসির ছলে বলি কেন, ফ্রি মাইন্ড না হলে বক্তব্য করেও মজা লাগে না। আর গভীর রাত তো, এই সময় মানুষের ঘুমের ভাব এসে যায়। মেয়েদের 6টা গুণ কি কি, মা বোনেরা ভালো করে শুনুন। এই 6টা গুণ আপনার মধ্যে আছে কিনা খবর নিন। আর আপনাদের বলে যাচ্ছি, এই 6টা গুণ যদি আপনার মেয়ের মধ্যে থাকে তাহলে জানবেন আপনি বাপ বেঁচে গেলেন, নইলে আপনার অবস্থা খুব খারাপ আছে পরকালে, আর পৃথিবীতেও অপমানিত হতে হবে আপনাকে। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই জানিয়ে দিলেন 1 নম্বর মেয়েটা মুসলমান কিনা খবর নিও। কি 2 নম্বর হলো মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদারও যত সুন্দরী মেয়ে হোক আর যত পয়সাওয়ালা ঘরের মেয়ে হোক, ওই মেয়েকে জীবনে কোনো দিন বউমা করতে যেও না। ও ওর নিজের বাম্মাকে ভাত দিতে চায় না, ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন ও বিয়ে করে না, বলছে ঠিক লে বাবা তুই পালাস নিয়ে, শ্রোতা তুই আমার একটাই। যাক এমনি বললাম। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, এই মা বোনেরা শুনে নেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। একদম বাস্তবটাই বললাম, একেবারে ভুল বুঝবেন না আমাকে, আমি বাস্তববাদী মানুষ বাবা। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ 3টে জেলা,
3টে দেশ ভ্রমণ করে বক্তব্য রাখতে গিয়ে, আর এই পশ্চিমবাংলা তো কম বেশি জানা আছে আপনাদের, যে মেয়ের মা যত বেশি চালাক, এজন্য মেয়ের মায়েদের উচিত আর মেয়ের বাপেদের উচিত, আর একটা কথা বলে দিচ্ছি, ওই সমস্ত মেয়ের বাপেরা হলো অযোগ্য অপদার্থ, অযোগ্য অপদার্থ। ওই সমস্ত মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়েছেন, দেওয়ার পরেই করে দেখবেন বিয়ের কয়েকদিন পরে মেয়ের বাপ মেয়ের বাড়িতে গিয়েছে। উচিত কি, যদি মানুষ হয় সত্যিকারের, যদি মেয়ের বাপ মানুষ হয়, প্রথমে গিয়েই কিন্তু সে মেয়ের ঘরে ঢুকবে না, প্রথমে গিয়ে কি করবে, মেয়ের যে শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আমার ভাষা বুঝতে পারছেন, মেয়ের যে শ্বশুর শাশুড়ি বেঁচে আছে তাদের সঙ্গে আগে দেখা সাক্ষাৎ করে, এটাই হলো ভদ্রলোকের পরিচয়। আর এরা কি করে, মেয়ে ফোন করেছে, অমনি মেয়ের মা বাপকে বলছে, মেয়ের মা মেয়ের বাপকে বলছে, হঠাৎ, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি, ধরুন মেয়েটার বিয়ে দিয়েছে ডোমকলে, এই ডোমকলের লোক নেই তো, অসুবিধা আছে বাবা, আমার খুব ভয় লাগে, চলো, ডোমকলে বিয়ে দিয়েছেন। এখন মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়, সন্ধ্যে 7টার সময়, হ্যালো, কি করছিস মা? ভালো। এবারে মেয়ে এবার উল্টো পাল্টা বলে দিল খানটা, রাতটা কেটে গেল, সকালবেলা আবার মেয়ের মা ফোন করেছে মেয়েকে, ঠিক বেলা 10টার সময়, কি করছিস মা? এই করছি তাই করছি, অনেকগুলো কথা বললো। বড় লোকের মেয়ে, 5 লাখ টাকা দিয়েছে, ইয়াম্মা গাড়ি দিয়েছে, 5 ভরি সোনা দিয়েছে, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিয়েছে। বোকা তো, মুসলমান বোঝে না। তোমার নবী কি ওইসব দিয়েছিল? তোমার নবী তার মেয়ে ফাতেমাকে কি দিয়েছিল আর কি বলেছিল? তুমি তোমার মেয়েকে কি দিয়েছো আর কি বলেছো? শুনে নাও, চমকে যাবে আজকের ধর্ম কোথায় ঢুকিয়ে আছে আমরা কোনোদিন ভাবিনি। চলুন। মেয়ের মা করলো কি, বেলা 10টার সময় মেয়েকে ফোন করেছে, মেয়ে ফোন করে বলছে, একটু কান্নাকাটা করেছে, রাতের বেলা একটু স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে, কাঁদছে। ব্যাস, মেয়ের বাপ বেলা 2টোর সময়, এই রোদে বেলা 2টোর সময় বাজার থেকে বাড়ি এসছে, আসতেই অমনি মেয়ের মা মেয়ের বাপকে বলছে, তুমি মানুষ? কেন মানুষ না কি, ছাগল না গরু? ব্যাস, মেয়ের বাপের অমনি গরম করে দিল। মেয়ের বাপ মোটর সাইকেল নিয়ে সোজা ডমকলে মেয়ের ঘর, মেয়ের ঘরে গিয়ে মেয়ের যে খাটটা দিয়েছে ওই খাটে বসে খালি হাতা গুটাচ্ছে। বল কি হয়েছে, বলতো দেখি, বল। তো মেয়ে তখন বলছে, আমার শ্বশুর এই করেছে, স্বামী এই করেছে, অমুক করেছে, তমুক করেছে, এক ধাত্তে বদনাম করছে। ও কারোর কথা শুনছে না, মেয়ের বাপ খালি মেয়ের কথাই শুনছে। শুনি বলছে, তো শ্বশুরের নামে কেস করবো বধূ নির্যাতন, হ্যাঁ। শাশুড়িটা জেলে ঢোকাবো, হ্যাঁ। তো ননদ দেওর, হ্যাঁ। তো স্বামীটাকে ঢোকাবো না, কেন ওইটাকে ঢোকান আগে। এইরকম মেয়ে আছে, রাগ করো না বাবা, এরকম মেয়ে পেটে ধরো না। এই মেয়ে ছেলেরা, এইরকম মেয়ে পেটে ধরো না। তুমি মা নয়, তুমি ডাইনি, তুমি ডাইনি। তোমাকে মা বলা শরিয়াতে হারাম। জানো মা হতে গেলে কি হতে হয়, বাপ হতে গেলে কি হতে হয়? পিতামাতাকে একসঙ্গে বলা হয় প্যারেন্টস। প্যারেন্ট, পিতামাতাকে একসঙ্গে বলা হয় প্যারেন্ট। প্যারেন্ট হতে গেলে না অনেক গুণ তো থাকতে হয়। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। আগে বাম্মা হন ঠিক করে। চলুন তাহলে 1 নাম্বার হলো মুসলিমা, 3 মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো কনিতা, 3 মুমিনা, 3 বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কনিতা, 3 আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো তাইবা, 3 তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদা, 3 ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নিও, এই যুবক ছেলেরা, আর একটা খবর নিও, তুমি ক নাম্বার? বুঝতে পারেন না? ও বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝতে পারবে না, ইয়াং ছেলেরা বুঝতে পেরেছে। তুমি ক নাম্বার খবর নিয়ে নিও। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েটি হলো জান্নাতি। আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, আমার মা বোনেরা আমারে ভুল বুঝতে যেও না মা,
বাস্তব কথাটাই তুলে ধরছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামী নারীর পরিচয়টা কি একটু বলুন, আর জান্নাতি নারীর পরিচয়টাকে একটু বলুন। আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারী হলো ওই নারী, জাহান্নামী নারী হলো ওই নারী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, মেজাজ গরম দিয়ে কথা বলে, যদিও সে নামাজ পড়ুক, রোজা রাখুক। আছে না, আছে না? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, গায়ের চামড়াটা সাদা, দেখতে একটু সুন্দরী, মুখের কাটিংটা একটু ভালো, বড় লোকের মেয়ে, স্বামী একটু গরিব, গায়ের চামড়া কালো, মুখের কাটিংটা অত ভালো নয়, ব্যাস স্বামীর সঙ্গে কথা বলছে মেজাজ দিয়ে, খেতে পারোনি, দেখতে পারোনি। আর পাড়ার যুবক ছেলেদের সঙ্গে যখন কথা বলছে, পাড়ার দুটো যুবক ছেলের বাড়িতে এসছে, তাদের সঙ্গে যখন কথা বলছে, তারা এসে বলছে, ও ভাবি, ভাবি ভালো আছো? তখন ইনি বলছেন, হ্যাঁ ভাই, তোমরা ভালো, অনেক দিন দেখিনি তোমাদের। তখন ছেলে দুটো বলছে, ভাবি সত্যি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন মেয়েটা বলছে, যাক 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারেনি, এই দুটো ইয়াং ছেলে, যুবক ছেলে 2 মিনিটে তোকে চিনে ফেলেছে। রাগ করো না বাপ। এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমিও ঈশ্বর দলে পড়ে গেছি, সব সাদা গো বাবা, সব সাদা। এই মেহেন্দি লাগিয়েছে তাই লাল মতো হয়ে আছে, মেহেন্দি, এটা রং নয় বাবা, শরিয়াতে জায়েজ আছে মেহেন্দি এটা। তো আর এইগুলো সাদা বেরিয়ে গেছে সব, মানে গোপন করে রাখা যায় না, ও ঠিক আল্লাহ বের করে দেয়। আল্লাহ বলে তুই কত লাল করবি, তো দেখ ঠিক বের করে দেবো, 15 দিন 1 মাস পরে আবার তো সাদা বের করে দেবো, দেখে কিছু করার নেই। যাই হোক, এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, প্রেম ভালোবাসা ছিল, ছিল না? মুরব্বী ছিল না? আগে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করতো না? করতো। তো আগে তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালাতো, তখন কি হতো জানেন? অনেক সময় মেয়ের বাপ মেনে নিত না, অনেক সময় ছেলের বাপ মানতো না, আবার বাচ্চা কাচ্চা হলে 5-10 বছর পরে আবার মেনে নিত, তাই তো? এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। আল্লাহু আকবার, ঠিক না বেঠি? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, কি আশ্চর্য! এই যুবতী মেয়েরা যুবক ছেলেদের সঙ্গে প্রেম করা বাদ দিয়েছে। এখন যুবতী মেয়েরা এখন 2 ছেলের বাপ 1 ছেলের বাপের সঙ্গে ধরে আছে। আবার যুবক ছেলেরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা বাদ দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি আর বৌদি ধরে রেখেছে। রাগ করো না বাপ, শুনে রেখে দাও, নিজের স্ত্রী থাকতে অন্যের স্ত্রীকে তোমার ভালো লাগে না? মনে রেখো, শয়তানের দুনিয়াতে, শয়তানের চক্রে, শয়তানের চক্রে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর দুনিয়াতে, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। খুলে বলবো, একটু খুলে বলবো, বুঝতে পারছেন না? খুলে বলতে হবে, বলবো। নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী, ভালো লাগে না, 4 ছেলের মা তো, ভালো লাগে না। আর কাজের মেয়েটা, কাজের মেয়েটা ওটা ওর নজরে লেগে গেছে। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম বাবা? বোঝে, বোঝে ভাষাটা বুঝতে পারছে ভাই? নিম পাতা বোঝে, বা নিম গাছ, নিম গাছ তিতো। নিজের স্ত্রী কি, জোরে বলুন? নিজের স্ত্রী হলো নিম পাতা। নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। তো নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার তত চচ্চড় করে বাড়বে। কথাটা বুঝতে পারো না বাবা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু এই সারায়। চলুন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন। ফাতেমাকে কি দিয়ে পাঠিয়েছিলেন শ্বশুর বাড়ি, আর কি বলে পাঠিয়েছিলেন শ্বশুর বাড়ি? আর আপনি আপনার মেয়েকেই শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, কি দিয়েছেন, কি বলেছেন? আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন, আর নবীজি তার মেয়েকে কি দিয়েছেন শুনে নিন। নবীজি যখন ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, দুটো জামা দিয়েছিলেন। কটা? দুটো জামা, একটা জাতা, গম্বাঙা জাতা, একটা পানির কলসি, কি পানির কলসি, একটা খেজুর পাতার চাটাই, কি খেজুর পাতার চাটাই, একটা কম্বল, আর একটি মাত্র চামড়ার বালিশ। কি কটা বালিশ দিয়েছিল? একটা চামড়ার বালিশ দিয়েছে। আরে মুসলমানের বাচ্চা, এ কি করেছে জানেন? ওর নিজের মেয়ের বিয়েতে কি দিয়েছে? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? এই বাচ্চাটা বলছে পাশ বালিশ, আর একজন বলে কোল বালিশ। তার মানে কি? মেয়ের মা, মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি কোনোদিন গন্ডগোল বাঁধে, মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। রাগ করো না বাপ, আল্লাহর নবী একটি মাত্র ফাতেমাকে চামড়ার বালিশ দিয়েছিলেন। শুনে রেখে দিন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, এই জন্য বলে যাচ্ছি, নবীজি বললেন, এই স্বামীরাম, তোমরা তোমাদের স্ত্রীদের কয়েকটা শিক্ষা দান করিও। তার মধ্যে এক নাম্বার হলো কি জানেন? আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। স্ত্রীকে তো কোনোদিন সালাম দেননি, শালিকে সালাম দিচ্ছে, শালিকে। দাদা শালিকে আরো ঘন ঘন মুস্কল মোবাইলে, তোর মোবাইল নষ্ট করবে। দুই নম্বরে বলা হয়ে যায়, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তিন নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনার জন্য নিষেধ আছে। হ্যাঁ, পড়তে পারেন কখন? রাতের বেলা স্বামীকে দেখানোর জন্য। আল্লাহর নবী বলেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে, ওই নারী হলো জাহান্নামী। শুধু তাই নয়, এরপরে বলা হলো, তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দান করবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ তারা যেন একটা ব্যবহার করে, একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ বাবাজি যারা বসে আছে, মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন গ্রামে এসে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, রাগ করো না বাপ। শুধু তাই নয়, স্বামী স্ত্রী, এই স্বামী তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দান করবে, 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে রাতের বেলা, গভীর রাতে স্বামী যদি তার স্ত্রীকে গভীর রাতে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ অত্যন্ত এই স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আমি গভীর রাতে স্বামী স্ত্রী আল্লাহর নবীর সঙ্গে এক কম্বলের নিচে শুয়ে আছি, এক কম্বলের ভিতরে শুয়ে আছি স্বামী স্ত্রী। গভীর রাতে আল্লাহর নবী আমাকে বলছেন, আয়েশা তোমার কাছে একটা জিনিসের অনুমতি চাইবো। বলে কি? বলুন।
বলছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই বিছানা ছেড়ে দিয়ে অজু করে আমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো। আম্মা জান আয়েশা করলেন কি, অনুমতি দিয়ে দিলেন, পানি দিলেন, অজু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা করলেন কি, নবীর স্ত্রী করলেন কি, ঠিক উনিও অজু করে নবীর পেছনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আর আপনি কেমন স্বামী? হ্যাঁ, হালাল ভাবে স্ত্রীর সঙ্গে চলুন, দেখবেন অন্য নারীর দিকে চোখ যাবে না। এই জন্যই কথাটি বলেছিলাম, নিজের স্ত্রী নিম পাতা, পরের স্ত্রী রসগোল্লা। নিজের স্ত্রী নিম পাতা যত খাবে তত সুগার কমবে, পরের স্ত্রী রসগোল্লা যত খাবে সুগারটা চচ্চড় করে বাড়বে। কথাটার যে কত মূল্য পরে বুঝতে পারবেন। চলুন এবার আসছি, নবীজি তার মেয়েকে কি বলে পাঠালেন, আর আপনি আপনার মেয়েকে জামাই বাড়িতে কি বলে পাঠিয়েছেন? বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেল, যেদিন বিবাহ হয় দেখবেন 500 লোক খেয়েছে, জাস্ট উদাহরণ, 100 বরযাত্রী আর বাকি সব গ্রামের লোক, 500 জন লোক খেয়েছে। বিয়ে যখন পড়ানো হয় তখন দেখবেন 20 জন লোক থাকে, ঠিক না বেটি? ভুল বলছি? বিয়ে যখন পড়ানো হয় তখন মাত্র 50 জন লোক, আর খেলো কত? 500 লোক হয়েছে। খবরদার নয়। আর একটা কথা বলে যাচ্ছি, গরু জবাই করেছেন, 10টা গরু জবাই করে 500 লোককে খাইয়েছেন, ভালো কাজ করেছেন, অসুবিধা করেননি কিছু, ভালো কাজ করেছেন, মেহমানদারি করেছেন, তো ভালো কথা। যে গরুটা জবাই করেছে তার দিচ্ছে কত জানেন? 100 টাকা। 5টা গরু 500 টাকা, 10 লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছেন, আর যে বিয়ে পড়ালো তারে দিচ্ছেন কত? 200 টাকা। গন্ডগোল, বিয়ে পড়িয়ে দিলে গন্ডগোল হয়ে যাবে, রাগ করো না বাবা। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, মুর্শিদাবাদ কেন, সারা পৃথিবীতে আমি যেখানেই বক্তব্য রাখি বলি,